আরজিকর কাণ্ডে 6 মাস অতিক্রান্ত, প্রায় 7 মাস হতে চলল। ইতিমধ্যেই 5 মাসের মাথায় নিম্ন আদালতে মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত সিবিআইয়ের খাতায় মেন অভিযুক্ত সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন, মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস। বিরল থেকে বিরলতম ঘটনা নয় এমনই দাবি করেছেন তিনি, কারণ সিবিআইয়ের যে তথ্য প্রমাণ, সিবিআইয়ের তদন্ত একাধিক ফাঁক ফোকর, এমনকি রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্য পুলিশকে নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন তার রায়ের কপিতে। তার মধ্যেই কিন্তু তিলোত্তমার বাবা মা, তার পরিবার, জুনিয়র চিকিৎসকরা যা দাবি করছিলেন, এই তিলোত্তমার খুন এবং ধর্ষণ কাণ্ডের সাথে একাধিক প্রভাবশালী যোগ থাকতে পারে এবং এর সাথে জড়িত অন্য বড় মাথারা, যাদের অঙ্গুলি হেলনে এই কাজ করেছে সঞ্জয় রায়, সেই মাথাদের ধরতে হবে, সেই মাথাদের গ্রেপ্তার করতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে, এমনই কিন্তু দাবি তিলোত্তমার বাবা মায়ের। এই দাবিতে যখন তোলপাড় একেবারে গোটা রাজ্য, আর দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট মূলত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ সহ আরও একাধিক প্রভাবশালী যোগের প্রমাণ যখন পেয়েছে সিবিআই, ঠিক সেই মুহূর্তে এবার আরজিকর কাণ্ডে দিল্লিতে হুলস্থুল কাণ্ড। আরজিকর কাণ্ডে কি এবার সরাসরি রাষ্ট্রপতির হস্তক্ষেপ? এবার কিন্তু দিল্লিতে যা পদক্ষেপ এই আরজিকর কাণ্ডে মেন অপরাধীদের ধরতে, তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। আরজিকর কাণ্ডে এবার কিন্তু নয়া মোড়, এবার একেবারে কড়া অ্যাকশন শুরু। গতকালই জানা গিয়েছিল আরজিকর কাণ্ডে সিবিআই সদর দপ্তর দিল্লিতে সিবিআই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করছে। সেখানেই কিন্তু একাধিক তথ্য প্রমাণ সংগ্রহ করে একাধিক প্রভাবশালী যোগের প্রমাণ তারা পেয়েছে এবং তাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি হচ্ছে এবং এই চার্জশিট খুব শীঘ্রই মূলত সুপ্রিম কোর্টে 17ই মার্চ উঠতে চলেছে আরজিকর কাণ্ডের মামলা। তার আগেই নিম্ন আদালতে এই চার্জশিট পেশ করতে যায় এবং ওই প্রভাবশালীদের নাম সাবমিট করতে চলেছে আদালতে সিবিআই। তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্যে। তার মধ্যে এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ নিয়ে এই আরজিকর কাণ্ডে জোর জল্পনা ছড়িয়ে গেল গোটার রাজ্য জুড়ে। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে নিজেদের অসন্তোষের কথা এর আগেও জানিয়েছিলেন নির্যাতিতার মা বাবা। আর দ্বিতীয় চার্জশিট প্রস্তুত করার আবহে এবার সিবিআইয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করতে দিল্লি যেতে চলেছেন নির্যাতিতার মা এবং বাবা। মেয়ের মৃত্যুর তদন্তের অগ্রগতি কতদূর তা জানতে চাইবেন তারা। এরই সঙ্গে মামলার আইনজীবীরও সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন নির্যাতিতার মা বাবা। এই বিষয়ে নির্যাতিতার বাবা বলেন, সুপ্রিম কোর্টে যিনি আমাদের আইনজীবী করুণা নন্দী, তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। শিয়ালদা আদালতে আমাদের যে লিগ্যাল টিম আছে তারাও যাচ্ছেন আমাদের সঙ্গে। এছাড়া সিনিয়র কয়েকজন চিকিৎসক আমাদের সঙ্গে যাবেন। মামলা যাতে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করা হবে। পাশাপাশি দিল্লির সিজিও কমপ্লেক্সে আমরা যাব, সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলবো, এখানকার তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইব। এদিকে নির্যাতিতার মা বলেছেন, তদন্তের অগ্রগতি কতদূর তা বুঝতেই তো পারছি না, সেই কারণেই যাব। ওদিকে আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই সঙ্গে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের মামলায় এবার সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করেছে সিবিআই। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তরে এই মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। যদিও সময় মতো চার্জশিট জমা দিতে না পারায় সেই মামলায় জামিন পেয়েছেন দুজনই। তবে এবারে সাপ্লিমেন্টারি চার্জশিটে কী কী তথ্য প্রমাণ থাকবে? সিবিআইয়ের সূত্রকে উদ্ধৃত করে রিপোর্টে দাবি করা হয়েছে, আরজিকর হাসপাতাল এবং টালা থানার সিসি ক্যামেরার ফুটেজের থেকে প্রাপ্ত তথ্য প্রমাণ উল্লেখ থাকছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে। এছাড়াও প্রায় 180 জনকে জেরা করে যে তথ্য উঠে এসেছে তার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিট। আগামী 3রা মার্চ শিয়ালদা অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। রিপোর্টে দাবি করা হয়েছে, এক সিবিআই কর্তা দাবি করেছেন, তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল। মৃত্যুর আসল কারণ ধামাচাপার চেষ্টা হয়েছিল, এই সংক্রান্ত নানা তথ্য মিলেছে। এই তদন্তের ফলে গুরুত্বপূর্ণ আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ মিলেছে।
এই সব তথ্য প্রমাণের ভিত্তিতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে। এদিকে আরজিকর মামলায় সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত 7টি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেই সব মুখবন্ধ খামে জমা দেওয়া রিপোর্টের অনেক তথ্য দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকতে চলেছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এদিকে সিবিআই আধিকারিককে উদ্ধৃত করে প্রতিবেদনে দাবি করা হয়েছে অভিজিৎ এবং সন্দীপ ছাড়াও আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের আরও বেশ কয়েকজন প্রভাবশালীর ভূমিকার কথা জানা গেছে। সাপ্লিমেন্টারি চার্জশিটে সেই সব নামের কথা উল্লেখ থাকবে বলে দাবি করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। যদিও অনেকের ক্ষেত্রে আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ প্রতিষ্ঠা করায় কিছু জটিলতা আছে বলেও দাবি করা হয়েছে সিবিআই সূত্রে। এই আবহে দিল্লি সদর দপ্তরে অভিজ্ঞ আইনজীবীদের সঙ্গে খুঁটিয়ে আলোচনা করে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে এবং তার মধ্যেই কিন্তু যে খবরটা উঠে আসছে, তিলোত্তমার বাবা মা তারা রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছিলেন, রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের জন্য আবেদন জানিয়েছিলেন। রাষ্ট্রপতির সাক্ষাৎ করবেন এবং রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি করেছিলেন। মেয়ের সুবিচার চেয়ে দিল্লি যাচ্ছেন তিলোত্তমার বাবা মা। বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ রওনা দিয়েছেন তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও রাষ্ট্রপতির সময় মেলেনি। তবে সঠিক তদন্তের দাবিতে কিন্তু এই সফরে সিবিআই ডিরেক্টর এবং নিজেদের আইনজীবীদের সঙ্গে দেখা করবেন নির্যাতিতা তরুণীর বাবা এবং মা, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ রাষ্ট্রপতির হস্তক্ষেপের কিন্তু তারা দাবি জানিয়েছেন, কিন্তু রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সময় চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপতির সময় না হওয়ায় তাদের সঙ্গে এই মুহূর্তে দেখা করতে পারছেন না রাষ্ট্রপতি। তবে পরবর্তীকালে তিলোত্তমার বাবা মায়ের সাথে তিনি দেখা করবেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ এই আরজিকর কাণ্ডে কিন্তু এবার একেবারে নয়া চাঞ্চল্যকর মোড়। এবার কিন্তু রাষ্ট্রপতির হস্তক্ষেপের সরাসরি দাবি এবং রাষ্ট্রপতি সেই ডাকে এবার তার সময়ের অভাবে সাড়া না দিলেও আগামী দিনে কিন্তু তিলোত্তমার মা বাবার সাথে দেখা করতে চলেছেন, কথা বলতে চলেছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। এদিন সকাল 7:10 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন অভয়ার বাবা মা। তাদের অভিযোগ সিবিআই তদন্তই করছে না। তার সবচেয়ে বড় প্রমাণ, এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট পায়নি। সুবিচার চাইব আমরা, কিন্তু যাতে ঠিকমতো হয় তদন্ত সেই আবেদন করব। কথা ছিল দিল্লিতে গিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। সময় চেয়ে তারা ইমেলও করেছিলেন, কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে দ্রৌপদী মুর্মু ব্যস্ত রয়েছেন, সময় দিতে পারবেন না। সুপ্রিম কোর্টের তাদের আইনজীবীর সঙ্গে দেখা করার কথা জানান নির্যাতিতার বাবা এবং তাদের মামলাটি যাতে কলকাতা হাইকোর্টে ফিরে আসে সেই বিষয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন তিনি। নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দিল্লি যাচ্ছেন শিয়ালদা কোর্টের আইনজীবী ছাড়াও চিকিৎসকদের একটা টিম। অর্থাৎ একেবারে আটঘাট বেঁধে মাঠে নামতে চলেছেন তিলোত্তমার বাবা মা। দিল্লিতে কিন্তু রীতিমতো শোরগোল ফেলে দিতে চলেছেন। এবার সরাসরি রাষ্ট্রপতির হস্তক্ষেপের একটা দাবি উঠে গেল এবং রাষ্ট্রপতি তিলোত্তমার বাবা মায়ের সাথে দেখা করবেন, কবে সময় দেন। তবে এইবার যে তিলোত্তমার বাবা মা এবং চিকিৎসকদের টিম, আইনজীবীদের টিম যে দিল্লি গেল আজকে, এই সফরে কিন্তু রাষ্ট্রপতির সাথে দেখা হবে না। তবে রাষ্ট্রপতি তার সময় মতো তাদের সঙ্গে দেখা করবেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ আরজিকর কাণ্ডে মেন অপরাধীদের ধরতে সঞ্জয় রায় ছাড়াও আর কারা কারা যুক্ত ছিল সিবিআই দাবি করছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তাদের নাম থাকবে। একাধিক প্রভাবশালী যোগ মিলেছে, কিন্তু কিছু প্রভাবশালীর বিরুদ্ধে তথ্য প্রমাণ যথেষ্ট না পাওয়ায় সেটার ক্ষেত্রে একটা জটিলতা বাড়ছে। তবে 17ই মার্চ সুপ্রিম কোর্টে মামলা ওঠার আগেই কিন্তু নিম্ন আদালতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই এবং সেই সমস্ত প্রভাবশালীদের নামে বোমা ফাটাতে চলেছে সিবিআই। কিভাবে যুক্ত, কিভাবে ষড়যন্ত্র হয়েছিল, কিভাবে চক্রান্ত হয়েছিল, সমস্ত কিছু ফাঁস করতে চলেছে সিবিআই। তার আগেই রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি। এবার কি হতে চলেছে এই আরজিকর কাণ্ডে? রাষ্ট্রপতির হস্তক্ষেপে কি কোনো কড়া নির্দেশ আসবে সিবিআইকে? রাষ্ট্রপতি কি নিজে হস্তক্ষেপ করে সিবিআইকে কোনো কড়া নির্দেশ দেবেন তদন্ত সঠিকভাবে চালানোর এবং মেন অপরাধীরা যাতে শাস্তি পায়, সেরকম নির্দেশ কি এবার আসবে? কি হতে চলেছে আগামী দিনে এই আরজিকর কাণ্ডে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।